Hello everyone, welcome back to my YouTube channel ZIAUL Informative Voice। কিছুদিন থেকে কমিউনিটি ট্যাব বা কমিউনিটি প্ল্যাটফর্মে বা ইউটিউব কমিউনিটি প্ল্যাটফর্মে একটি পোস্ট বারবার চোখে পড়ছে। সেটা হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা যারা নতুন ইউটিউবার তারা এরকম পোস্ট দিয়ে থাকছে যে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কমে যাচ্ছে কেন, বা ইউটিউব প্ল্যাটফর্ম আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে কেন। অ্যাকচুয়ালি ইউটিউব প্ল্যাটফর্ম কেটে নিচ্ছে তার তিনটি রিজন আজকে এই ভিডিওতে আলোচনা করব। আমি প্রথমে একটা বিষয় বলে রাখি, ইউটিউব প্ল্যাটফর্ম আপনাদের সাবস্ক্রাইব কেটে নিচ্ছে। যারা নতুন করে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সেটা হয়তোবা পরিলক্ষিত হচ্ছে, কিন্তু যারা বড় ইউটিউবার বা যে চ্যানেলগুলো বড় তারা হয়তোবা সেভাবে উপলব্ধি করতে পারছেন না, কারণ তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা বেশি এবং ভিউয়ার সংখ্যা বেশি। সেক্ষেত্রে তাদের কাছে নেগলিজিবল মনে হতে পারে, কিন্তু একজন নতুন ইউটিউবারের কাছে সেটা অনেকটা বেদনাদায়ক হয়ে দাঁড়িয়েছে। তবে ইউটিউব প্ল্যাটফর্ম যে কাজটা করছে, যে সাবস্ক্রাইবারগুলো রিমুভ করে দিচ্ছে বা কেটে নিচ্ছে, এটা কিন্তু একজন নতুন ইউটিউবার জন্য বা কন্টেন্ট ক্রিয়েটার জন্য ভালোই করছেন। ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু একটি বিশাল প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে অনেকগুলো কন্টেন্ট ক্রিয়েটর বা অনেক ইউটিউবার তাদের ক্রিয়েটিভিটিকে প্রকাশ করে থাকেন বিশ্বের সামনে। আর ইউটিউবের মূল বিজনেস পলিসি মূলত এই কন্টেন্ট ক্রিয়েটরদের উপর ডিপেন্ড করেই কিন্তু চলছে। সুতরাং ইউটিউব অথরিটি বা ইউটিউব প্ল্যাটফর্ম চাইবে না একজন কন্টেন্ট ক্রিয়েটরের কোনো বিষয়ে ক্ষতি হোক, বা এই সাবস্ক্রাইব কেটে নেওয়ার ফলে একজন কন্টেন্ট ক্রিয়েটরের সামগ্রিকভাবে বা চ্যানেলের কোনো ক্ষতি সাধিত হোক। তারা সব সময় চাইবে একজন কন্টেন্ট ক্রিয়েটর যেন ইউটিউব প্ল্যাটফর্মে স্বাচ্ছন্দ্য এবং ভালোভাবে কাজ করতে পারে। তো ইউটিউব প্ল্যাটফর্ম কেন আপনার চ্যানেলের সেই সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছে, এখানে আমি তিনটি রিজন আলোচনা করব। ফার্স্ট অপশন হচ্ছে, একজন দর্শক বা একজন ইউটিউবার যেই বলুন না কেন, যখন সে ইউটিউব প্ল্যাটফর্মে কোনো ভিডিওকে দেখেন তখন মূলত তাকে একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার মাধ্যমেই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে আসতে হয় বা ভিডিওগুলো দেখতে হয়। তার মানে একটা তার জিমেল অ্যাকাউন্ট খোলা লাগে। তো এরকম অনেক দর্শক রয়েছেন যারা 5-10টি অ্যাকাউন্ট খুলে রেখেছেন, কিন্তু একজন দর্শক হয়তোবা আপনার চ্যানেল দেখছেন যে অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে, সে অ্যাকাউন্টটি হয়তোবা 10 দিন পর বা 20 দিন পরে ওই দর্শক সে আর অ্যাকাউন্টে আপনার আর চ্যানেল দেখছে না বা অন্য একটি অ্যাকাউন্ট সে ব্যবহার করছে, এবং যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিলেন সেই অ্যাকাউন্টটি তার ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তখন ইউটিউব প্ল্যাটফর্ম বা ইউটিউব অথরিটি সেইগুলোকে টার্মিনেট করে ফেলেন বা অবজারভেশনে রাখেন কি কোন কোন অ্যাকাউন্টগুলো বা কোন কোন গুগল অ্যাকাউন্টগুলো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। সেই অ্যাকাউন্ট দ্বারা সাবস্ক্রাইব যদি আপনার চ্যানেলে হয়ে থাকে তাহলে সেই সাবস্ক্রাইবকে রিমুভ করে ফেলে ইউটিউব প্ল্যাটফর্ম। আর দ্বিতীয়টি হচ্ছে, অনেকেই ইউটিউবের যে মনিটাইজেশন পলিসি বা মনিটাইজেশন রিকোয়ারমেন্টের জন্য যে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইম কাউন্ট করার কথা, বা এটি হলে হয়তোবা একটি চ্যানেল মনিটাইজেশন পাবে, এবং এই রিকোয়ারমেন্টকে ফুলফিল করার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন ইউটিউবাররা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইবার কিনে নেয়। এই বিষয়টি যখন ইউটিউব অথরিটি টার্মিনেট করে ফেলেন তখন ওই সকল ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবগুলোকে ইউটিউব প্ল্যাটফর্ম আপনার চ্যানেল থেকে সরিয়ে ফেলেন। এই কারণে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার কমতে পারে। তৃতীয় স্টেপটি হচ্ছে, আপনি হয়তো একটি নির্দিষ্ট ক্যাটাগরির চ্যানেল পরিচালনা করছেন এবং ওই চ্যানেলের মাধ্যমে হয়তোবা ওই রিলেটেড আরও কোনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন। হয়তোবা কোনো দর্শক আপনার চ্যানেলটি কন্টিনিউ দেখেন এবং আপনার চ্যানেলের যে নিশ বা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিকে সে খুব পছন্দ করে, কিন্তু কিছুদিন পরে দেখলো কি আপনার চ্যানেলে সেই ক্যাটাগরির ভিডিও আপলোড হচ্ছে না, বা সেই রিলেটেড কোনো ভিডিও আপলোড পাচ্ছে না, তখন ওই সাবস্ক্রাইবার আপনার
অন্য নিশ বা অন্য ক্যাটাগরির ভিডিও দেখে অনেকটা হতাশ হয়ে পড়েন বা আগ্রহ হারিয়ে ফেলেন, যার কারণে সে কি আনসাবস্ক্রাইব করে আপনার চ্যানেল ছেড়ে চলে যান। আবার এমনও হতে পারে অনেক দর্শক আছে যারা হয়তো বা আপনার চ্যানেলটি দীর্ঘদিন ধরে দেখছেন এবং আপনার কন্টেন্টগুলো দেখতে দেখতে তার মনে একটি সময় অনীহা চলে এসেছে, এবং এই অনীহা বা অনিচ্ছাকৃত কিছু কারণেও কিন্তু অনেক সাবস্ক্রাইবার চ্যানেল ছেড়ে চলে যায় বা আপনার চ্যানেলকে আনসাবস্ক্রাইব করে দিতে পারেন। এই মূলত 3টি কারণে আপনার চ্যানেলের বা যারা নতুন ইউটিউবার তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কমে যাচ্ছে। তবে এই যে 3টি রিজনগুলো আলোচনা করলাম, এই 3টি রিজন ইউটিউব প্ল্যাটফর্ম কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটরের ভালোর জন্য করে থাকে। কারণ চ্যানেলে ইনঅ্যাক্টিভ সাবস্ক্রাইবার থাকার চেয়ে না থাকাই ভালো। কারণ আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন ইউটিউব প্ল্যাটফর্ম সর্বদা চাইবে কি সাবস্ক্রাইবকৃত দর্শকদের সামনে আপনার ভিডিওটিকে তুলে ধরার। কিন্তু যখন দেখবে কি সাবস্ক্রাইব করেছেন বাট আপনার ভিডিওগুলো সাজেস্ট ফিচারে আসার পরও তারা দেখছে না, তখন ইউটিউব সেই সাবস্ক্রাইবগুলোকে রিমুভ করে ফেলবেন। এটা অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য বেশ ভালোই বলে আমি মনে করি। তো এই ইনফরমেশনটি যদি নতুন ইউটিউবারদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হতে যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।